সুপ্রভাত বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানে বাজে সকাল 8টা। তো আবার একটা নতুন ব্লগ লয়েছি, আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবো। তো দেখো, ঘুম থেকে উঠেই দেখি আজকে আমরা মোটর দিয়ে জ্বলাই না। তো আমার তো মাথার বাড়ি পড়ে গেছে কাজে, আমরা তো বড় কাজ মানে রাজমিস্ত্রি আইব, কীভাবে কাজ করব। তো তাড়াতাড়ি পাইপ লাগালাম, সাপ্লাই জল দেখে বুড়াইলে তাছি ডাম আনছি পিছনের থেকে আশ্রায়া। তো সাপ্লাই জল ওখানে বুড়ায় রেখা দেবো। চলো দেখতে থাকো আজকের ব্লগ। তারপর দেখো শুনু করতেছে ম্যাগি খাইব। তো শুনুরে করে দিতেছি ম্যাগি, শুনুর করে লাইলে ম্যাগি, কিন্তু শুনো বয়সে। তারপরে তো আমি করে দিতেছি ম্যাগি। তারপরে আবার শানুর টিফিন বানাই দিব। শানুরে মশলা ওটস আছে, ওটস বানাই দিলাম। শানুর লেগে, শানু তো ভাত খাইতো না, ওটস খাইব। তারপর দেখো শুনু ঘর দরজা গুছাই লাইতেছে। ওইটা সেরা দুইটা ফারাক লোকে কথা পাতাছি না আমি, আমার এমন পরিশ্রম লাগতেছে অনেক গোমা। তো এই দেখো শুনো গুছাইতেছে ঘর দরজা, গুছানো প্রায় শেষের পথে। আর এই দেখো খাটাসটা তো আনলো এটা হে শুনুন পরীক্ষা আবার 23 তারিখ, 3-4 দিন গ্যাপ আছে। তো শুধু শুনো এদিকে ঘর দরজা গুছাইতেছে আর আমি এদিকে রান্না বান্নার কাজ করতেছি। এই দেখো মাছ আনছে, পাবদা মাছ আর আছে ছোট্ট মাছ, মানে গুড়া মাছ। এখানে ফুডি মহা, মানে এই মাছও ওখানে ভালো করে লবণ দিয়ে লয়ে গেছে। আর পাবদা মাছও কিন্তু লবণ দিয়ে না ধুলে পিছলা ভাবটা যাওই না, অনেকক্ষণ সময় লাগে পিছলা ভাব যাইতে। তো লবণ দিয়ে ধুলে এমনি মাছটি সুন্দর হয়। তো মাছ ধুইতেও কিন্তু অনেকটাই সময় লাগে। তারপরে দেখো শীত লাড়ন লাগবো, শীত লাড়তাছি। তখন আসলে বাগান কাটা বন্ধ হয়ে গেছিলো, তখন আবার 2-3 মানে 2 কাটা দিয়েছে, আরও মনে হয় 3-4 কাটা দিব। 2-3-4 দিন পরে পরে একদিন কাটে, তখন সিটি লাড়া দেবো। কারণ ওই দুটো আছে রান্না করে ঢুকে গেলে তো আর বাড়িতে পারতাম না, শীতও লাড়তাম পারতাম না। তো আমি কই আগে শীত ওই লাড়ালাই। তারপরে দেখো আজকে রান্না করো পাবদা মাছের তেল ঝাল। তো এখানে টমেটো, তারপর শুকনা লঙ্কা আর আদা রসুন তো পেস্ট আছে। আর শুকনা মাছটা একটু টাইলা লইছি, পেঁয়াজ লইছি বড় একটা। তো করম পাবদা মাছের তেল ঝাল। তো মাছ ভাত জ্বালাইতেছি। তো ডাইল সিদ্ধ হয়ে গেছে, ডাইল সম্বাস দিমু। আর এদিকে দেখো পুরনে দিয়ে লাইছি কালো জিরা, তেজপাতা। তো এসে পরে দিয়ে লাইছি মশলাটা যেন পেস্ট করে রাখছিলাম। আদা রসুনও দিয়ে লাইছি, আর মশলা দিমু আর হলুদ দিমু। তো ভালো করে কষাই এরপরে জল দিমু। ভালো করে কষানি না হলে কিন্তু কাঁচা গন্ধ তাহে। তো ওখানে দিলাম হলুদ। তো পাবদা মাছের তেল জালটা কিন্তু খুবই স্বাদ লাগে খাইতে। আজকে একটু জাল দিছি। তো জাল তো আমরা খাইতাম পারি না, জাল তো কম হয়ে রান্ধি, বেশি জাল দিলে তো খাইতাম পারি না। তো আমার তো মনে হইতেছে আজকে একটু জাল হইব। তো মশলা দেওয়া ভাজা ভাজা হয়ে গেছে, ঝুল দিয়ে এলাম। আরও তেল কিন্তু দেওয়ান লাগে, তো তেল আর দিছি না, বেশি তেল দিলে খাইতাম পারতাম না। তো ঝুল দিয়ে এলাইছি, মাছ দিয়ে এলাম ওখানে। আর লবণ দিব, লবণটা আমি ঝুল দিয়ে সাইডা দিই। আর দেখো মশলা ভাজা মশলা, এই লেগে মশলাটা ঝুল দিয়ে সাইডা দিছি। তো ওখানে মাছও দিয়ে এলাইছি। তারপরে দেখো একটা কাঁচামরিচ চিরা দিছি, আর দেবো ধনিয়া পাতা দিয়ে একটু ডাকনা দিয়ে সেটা রেখা দিব। তো হয়ে গেছে গা। আর এদিকে তো ধনিয়া পাতা আনছে, ধনিয়া পাতা তো মানে নষ্ট হয়ে যাচ্ছে, অনেকটি ধনিয়া পাতা আনছিল। তো ধনিয়া পাতাটি বাচ্চা সেরা রেখা দেবো, সময় পাই না। আসলে মিস্ত্রি লাগে বাড়ির ভিতরে। তো বুঝতেই পারো যে কাজ যত বাইরে জায়গা, শুধু কাজ আর কাজ, কাজের লেগে একটা লোক বইতাম পারতেছি না। তো এদিকে রান্ধই আমার শেষও না, 3-4টা তরকারি রান্ধন লাগে। তো দেখো ব্রোকলি আনছিল, ব্রোকলি ফুলকপির ডুগা আর আলু দিয়ে ভাজা করে লাইতেছি। আর এদিকে ছোট্ট আলু আছে, ছোট্ট আলু দিলাম বাজার। আর এদিকে দেখো পাবদা মাছের তেল ঝাল হয়ে গেছে গা। আর হচ্ছে গুঁড়া মাছের তরকারি, ডাঁটা আলু বেগুন দিয়া। তারপর ডাইল হয়েছে। আর এই দেখো ঘরের কি অবস্থা হয়ে গেছে আমার, ছোট্ট একটা ঘরের মধ্যে লড়তাম চড়তাম পারে না। তো বাসনে পত্রে জল টল ফইরা মানে বিতিকিচ্ছ অবস্থা হয়ে গেছে। ঘরটা মাইতে আমার লাগবে অনেক সময়। রান্না করে বেঁচে জায়গায় একটা। তারপরে দেখো ওখানে দিয়েছি কাপড়, ওখানে বাজে একটা সিঁড়ির মধ্যে পড়ে গেছি, ঠাওয়া গায়ে 2বার। মানে কিতা কই আমি তা লই আমরা আসতাছি। শুনুরে কইছি আমার একটু ভিডিও করে দাও। আর এখানে গেছি ঠাওয়া গায়ে পইরা, মানে কিতা করতাম ভিডিও করন লেগে কিন্তু একজন লোক লাগে সবসময়, সব
মানে দেখাইতামও পারি না ভিডিও করণের অভাবে, কারণ ওখানে আমার এত কাজের চাপ বাড়ছে কিতা কইতাম। কাজ করতে করতে আমিও ক্লান্ত হয়েছি, আজকে শরীরটা এত ক্লান্ত মনে হইতেছে মই রয়ে যাবো কাজটা, এমন ভাব হয়েছে শরীরটা। আর এদিকে তো সামনে জায়গা প্লাস্টার করতেছে, আর কি অবস্থা আমার বারিন্দা বুরিন্দা ঘরে। তারপরে 3টা বাজে ওখানে বসে খাইতাম, কারণ এর আগে তো খাইতাম পারি না। তারারে খাওয়ান টাউন দিয়ে আসাইরা এরপরে দিয়ে সেটা ভাত খায়। আর আগে যে ভাত খাইলাম ও ভাত খাই সেটা খাওয়ান দিতে ভালো লাগে না, আমার পরিশ্রম লাগে। তো শুনো আর আমি এক লগে ভাত খাই লাইছি। তারপর দেখো সন্ধ্যার টিফিন বানাইতেছি, কড়াইশুটির কচুরি করুম। শানুর বাবা না খাইয়া খুবই পারলাবা আজকা কয়ে দিন হয়েছে, আয়না তো রাখছে, আসলে কইরা দেবো লেগে করে দিতাম পারি না। হাত তো কাটটা লাইছিলাম লেগা করে দেয় না, আবার তাহে কামলা কেমনে করতাম সব দিক সামলাই, আবার টিফিন ওই লেগা করি না। তো ওখানে করে লাইছি, মানে বেল্লা লাইছি। আর ফুটটা যে সময় বসছি দেখাইতাম ওই মনে নয় ভুল গেছি গা। তো ওই দেখো ফুললে যেতেছে গা, ফুলকো ফুলকো কড়াইশুটির কচুরি, না ফুললে কিন্তু ভালো লাগে না। তো হয়ে গেছে গা, নামাইলাম ওখানে। তারপরে দেখো আমরা লয়ে লাইছি খাওয়ানোর লেগা। শানুর বাবা লেগা করছে না, শানুর বাবা লেগা রেখা দিছি, গরম গরম বাজ্যা দিমু। তো এই দেখো দোয়া বাড়ি আছে একদম গরম, নামাইছি ওখানে। আর এত স্বাদ লাগে এই কড়াইশুটির কচুরি খাইতে, কিন্তু খুবই ভালো লাগে। তো ওখানে খাইয়া লাইতেছি সবাই টিফিন। মাথা তরকারি না। তো বন্ধুরা ওখানে বাজে রাত্র 9টা, ওখানে রান্ধুম ভাত, শুধু ভাত রান্ধুম আর মাছের বাজি করুম, আর কিছু করতাম না ওখানে। আর শরীরটা না আজকে বেশি একটা বাড়া না, শরীরটা এত দুর্বল কিতা কইতাম, বারবার পয়রা জায়গা, শুধু মাটির ভিতরে পয়রা জায়গা 3বার পড়ছি, একবার স্লিপ কাটছি, 2বার পই রয়ে গেছি গা, ঘরের দরজার সামনে পড়ে গেছি গা 2বার। আর দেখো তারা যে কাজ করতেছে কি অবস্থা ঘর বারিন্দার, এত মানে কিতা কইতাম উড়ান থেকেও খারাপ অবস্থা হয়েছে বারিন্দা, একটু আগে পরিষ্কার টরিষ্কার করছি একটু। আর এই দেখো এই পর্যন্ত হয়েছে প্লাস্টার, আর বাকি জায়গা হয়েছে না, রয়ে গেছে বাকি জায়গাটা। তো কালকে হয়ে যাবো এই জায়গা, তারপরে ঘরের ভিতরে একটু কাজ আছে, ঘরের কাজটা করে নেবো। আর মানে কিতা কইতাম দেখো বাড়ির মিস্ত্রিও লাগে, আমারও শরীরের এই অবস্থা, কাজ তো ঠিকই করণ লাগে, একটা পুরো অবসর পাই না। আজকা কয়টা দিন ধরে ভাত খাইতে খাইতে আজকা বাজে প্রায় 4টা, ভাত খাই সারছি। আর এদিকে দেখো কিতা জানি হয়েছে, এই মানে হা করতাম পারি না, চাবাইয়া খাইতাম পারি না, দাঁত লাগাইতাম পারি না, একলগে এই জায়গাটা ব্যথা করতে আজকে 4 দিন 5 দিন ধরে ব্যথা করতেছে। আমি তো মনে হচ্ছি কই মা যাবো গা, মা দাঁত লাগাইতে আমি পারি না, এমন ব্যথা করতেছে। তো কিতা কইতাম কাজের লাগিয়া আমার শরীরটা যেমন মানে দুর্বল হয়ে যাইতেছে গা। শানু বাবা আবার কইতাছে একদিকে তো খুশি হইতেছে তোমার, কারণ গড় উঠতে যাইতেছে গা। তো খুশি তো ওই কারণ গড় নাই আমরা, একটা ওই গড় একটা গড় দিয়া কি আর হয়। তো আগরের ভিতরে আটটু কাম রয়েছে। আর 27 তারিখ, তো ফাল্গুন মাসের 27 তারিখ মানে গড়যাত্রাটা করে এলাম, শুধু গড়যাত্রা করে রাখা দিব, আর বাকি কোনো কিছু করতাম না। ওখানে টাইলস লাগানি থেকে দইরা কোনো কিছু করতাম না, জাস্ট খালি গড়টা উঠটা গেছে দরজা তো নলা লাগিয়ে যাবো এর দূর আমরা যাত্রা করে গড়ে ঢুকে যাবো, বাকি কাজ আস্তে আস্তে করুম। আর রান্না করো দেখো একটু একটা জায়গা, এটার মধ্যে জায়গা তাহে না, লড়তাম চড়তাম পারি না। সানু আরে আমি এক লোক যদি রান্না করো যাই তাহলে কিন্তু লড়তাম টড়তাম পারি না, এমন অবস্থা হয়ে জায়গা। তো শুনুরও শরীরটা আজকে বেশি ভালো না, শুনুরও জ্বর জ্বর হয়ে গেছে। আসলে আমরা তো মোটর নষ্ট হয়ে গেছে গা, মোটর দিয়ে জল আয় না, তো বড় কাকি মারা কেন গিয়ে স্নান করে আছে, হঠাৎ করে যে আরেকখানে জল দিছে, তো ওই লিগে একটু সর্দি সর্দি হয়ে গেছে গা, শুনুর জ্বর উঠে গেছে গা। আর শুনুর তো শরীর ভালো থাকে না, তোমরা জানোই সবসময় শুনুর জ্বর তাহে, শরীরটা খারাপ তাহে, দুর্বল তাহে। শুনুর কথা কই আর লাভ নাই, শুনুর লইয়া পড়ছে আরেক চিন্তা। তো ওরা রাইন্দারাই বাদ, তো ভিডিওটা আর বেশি বাড়াইতাম না, আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট, টাটা।